এটা আমার একটা ছোটবেলার গল্প। আমার ছোটবেলাটা কেটেছে গ্রামে। তো আমার খুব পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটা সখ্যতা ছিল, বিশেষ করে ছোট ছোট বাচ্চা। ছোট শিশু জন্মালেই আমার মনে হতো যে আমি একটু দেখভাল করি, একটু আদর করি, ইত্যাদি ইত্যাদি। এবার একদিন আমি বললাম যে, বৌদি আমি একটু বাড়ি যাচ্ছি, আর তোমার বাচ্চাটাকে তুমি একটু দেখো। বাচ্চাটা সদ্য হয়েছে, তো ওকে রোদ পোয়ানোর জন্য বাইরে রাখা হয়েছে। ও মা, কিছুক্ষণ পরে আও মাও কাউ চিৎকার একদম। আমি বলি কি হলো? বাচ্চাটা তো মাটিতে শোয়ানো আছে, পড়ে যাওয়ারও তো কথা নয়। তখন সব লোক রাস্তার ধারে ভিড় হয়ে গেছে। গাছটার নিচটায় একটা চাদরকে পুরো গাছটাকে ঘিরে ফেলা হয়েছে। আমরা তখন আস্তে আস্তে উপর দিকে তাকিয়ে দেখলাম, ও মা গো, বাচ্চাটাকে নিয়ে একটা বড় হনু উঠে গেছে গাছে। আর বাচ্চাটাও ও কিভাবে, দেখো সবাই বাঁচতে চায় মনে হয়, গলাটাকে জড়িয়ে ধরেছে। ও কিন্তু ফেলে দিচ্ছে না বাচ্চাটাকে, মায়ের মতো নিয়ে বসে আছে। এখন সমস্যা হলো, ও যদি ছুঁড়ে ফেলে দেয় তাহলে তো বাচ্চাটা অবস্থা খারাপ হবে। তাই কী করা যায়, কী করা যায়, কী করে যায়। তখন আমার ঠাকুমা খুব বুদ্ধিমতী ছিলেন, বললেন দাঁড়াও, কেউ সবাই চলে যাও, তো সবাই চলে যাও। দেখো তো, ও বাচ্চাটা একটা জীবন মরণের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, সবাই তোমরা সরে যাও। আমরা সবাই সরে গেলেও সরে কি যাওয়া যায়? ফাঁক দিয়ে ওটা দিয়ে তুমি করে দেখছি। ঠাকুমা বলল, ওরে হনু, আয় আয়, নিচে আয়, তোর জন্য দেখ দুধ রেখেছি, কলা রেখেছি, বলছে অ্যাজ ইফ মানে ও বুঝতে পারছে যেন। তারপরে আমাদের তো হাত পা ছিটিয়ে গেছে। আর মায়ের অবস্থাটা কি তাহলে তোমরা ভাবো, হ্যাঁ, যে না পাচ্ছে কাঁদতে, না পাচ্ছে চিৎকার করতে। ঠাকুমা বলছে, আয় হনু, এই দেখ কলা, দুধ, আম খাবি? আম এনে দিয়েছে। বলছে সবাই চলে যাও। আমরা সবাই সরে গেলাম। কিছুক্ষণ পর না, সুর 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 করে পাতা নড়ার শব্দ পেলাম। কি দেখি কি, হনুমানটা এসে বাচ্চাটাকে ওই জায়গাটায় শুইয়ে দিল। কিন্তু একটু বাচ্চাটা পিছলে যাচ্ছিল, তেল মেখেছিল তো, কিন্তু সেও ছাড়ার নয়, সে একদম জব্দ করে ধরে তাকে শুইয়ে দিল। শুয়ে দিয়ে এক পাশে বসে কলা, দুধ, আম খেতে লাগলো। আর ঠাম্মাও ওর সাথে গল্প করতে করতে ছানাটাকে কোলে নিয়ে নিল। দুঃসাহস দেখে আমরা একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এটা সত্যিকারের ঘটনা।